আমি গুজরাতি আর আমাকে রান্না করতে খুব ভালো লাগে। কোভিড-19 লকডাউনের সময় আমার ছেলে মেয়ে, আমার স্বামী সবাই একজন ঘরেই ছিলাম। তো সেই সময় ওদিকে ভালো ভালো কিছু রান্না করে খাওয়াবার শখ হয়েছে। তাই ইউটিউবে দেখে দেখে অন্য অনেক রেসিপিগুলো আমি শিখে নিয়েছি। কোভিড-19 একটা এমন প্যান্ডামিক ছিল যেটা সবারই লাইফ অনেক চেঞ্জ করেছে। কিছু জনের লাইফ এমন চেঞ্জ হয়ে গেল, যেমন ওদের লাইফে কিছুও না, সবকিছু নষ্ট হয়ে গেল। তো কিছু লোকের লাইফ একদম চেঞ্জ হয়ে গেল, ওরা অনেক কিছু নতুন শিখে নিল। এমনই একটা এক্সপিরিয়েন্স আর গল্প নিয়ে আমি এসে গেছি একজন নতুন লোকের ঘরে। উনি ওনার ঘরে একজন আছেন যিনি ভালো হোম কুক ছিলেন, কিন্তু কোভিড-19 সময় উনি অনেক এক্সপিরিয়েন্স নতুন গেইন করেছেন আর বনে গেছেন অনেক ভালো কুক। তাহলে আমরা ভেতরে চলি আর গিয়ে নিয়ে দেখি কি কি আছে রেসিপিতে। আমি প্রশিকা and you are watching Taste and Trails. ফাইনালি আমরা বিল্ডিং এর ভেতরে এসে গেছি, আর এবারে আমরা গিয়ে দেখবো উনি আমাদের জন্য কি রেডি করেছেন। হাই, কেমন আছো? ভালো আছি, এসো বসো। থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। জয় শ্রীকৃষ্ণ, কেমন আছো? জয় শ্রীকৃষ্ণ, ভালো আছি। আর আপনি কেমন আছো? আমিও ভালো আছি। ওকে, তো আমি আপনার একজন বান্ধবী থেকে জানতে পেরেছি কি আপনি খুব ভালো খাবার বানান। ইয়েস। তাহলে রান্না করার শখ আগে থেকেই ছিল বা কোভিড এর টাইমে এটা স্টার্ট করেছো? আগে থেকেই ছিল। রান্না করা আর সার্ভ করা আমার একটা প্যাশনের মতো। নতুন কিছু শেখার থাকলে ভালো লাগে। আর অনেকগুলা রেসিপিজ আমি কালার্স গুজরাটি থেকে শিখেছি। আমি গুজরাটি আর রান্না করা আমার খুব ভালো লাগে। লকডাউনের সময় আমরা, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমরা সবাই একটাই ঘরের ভিতরে বন্ধ। সেই সময় ওনাদিকে নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াবার একটা আমাকে শখ হলো। তো তখন আমি শিখতে স্টার্ট করেছি। ইউটিউব চ্যানেলগুলো দেখে দেখে অন্য অন্য রেসিপি আমি রান্না করতে খুব ভালো শিখে গেলাম। আগেও জানতাম, কিন্তু আরো ইম্প্রোভাইজ হয়ে গেছে। এবার আমার হাত এমন বসে গেছে যেটাও বলবে আমি খুব ভালো রান্না করে দেবো। ওকে, আপনি একজন বিজনেস ওম্যান, তাহলে বিজনেস আর কুকিংটা একসাথে কি করে আপনি ম্যানেজ করছেন? আমি কুকিং এর খুব শখিন। আর আমাদের লেডিসদের তো কিছু না কিছু বানাতে, রান্না করার জন্য শেখার খুবই একটা জরুরি। আমরা চাইল্ডহুডেও আমাদের মারা বলে কি সেই রান্না বান্না করতেই হবে, বিয়ে হয়ে যাবি তো রান্নাটা আসা জরুরি। সেই জন্য আমি ছোটবেলা থেকেই রান্না করাটা শিখেছি। আর এবারে আমি আইএমসি এর বিজনেসে আছি, তো একটা মার্কেটিং এর বিজনেস আছে। তো এবারে এই দুটাই আমার প্যাশনের মতন হয়ে গেছে। তাহলে আপনি কি স্পেশাল শিখেছেন কোভিড এর টাইমে? আমি খামান বানাতে শিখেছি। এবার স্টার্টিং এ ২-৩ বার এমন খারাপ হলো, ছেলেমেয়েরা বলল কি মা থাকতে দাও, হবে না। কিন্তু আমিও বলেছি হয়ে যাবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে আবার আমার ইউটিউবে রিসার্চ স্টার্ট হলো, অনেকগুলো ভিডিও দেখলাম কত জল দিলে কি হচ্ছে, কম জল দিলে কি হচ্ছে, বেশি কমের হিসাব কিতাবটা বুঝলাম। আর তারপরে যখন আমি একবার রেডি করেছি, ওটা খুব ভালো বনেছে, সবাইকে পছন্দ এসেছে। আর আমার স্বামীর তো খুবই ভালো লেগেছে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় মেয়ের। ওনার যে শাশুর বাড়ি থেকে লোকরা আসে ওদেরকেও আমি বানাই খাওয়াই, সবার খুবই পছন্দ। আজকেও আমি ভাবি, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে ৮ মাস হয়ে গেল, তো এখন ওই মেমোরিটা থাকে কি যদি উনি থাকতেন তো আমি বানিয়ে ওনাকে খাওয়াতাম। যখন আমি খাবার বানাই আমার ওনার খুব খেয়াল হয়, কেন কি এটা ওনার একটা খুবই ফেভারিট হয়ে গেছিল। আই এম সরি ফর ইয়োর লস, বাট কি করা যেতে পারে, লাইফ আছে, এইভাবেই চলে। কিন্তু ভালো কথা এটা কি আপনি এখনো এই রেসিপি আর মেমোরিকে ক্যারি অন করছেন। আপনি এটা ভাবলেন না কি সময়টা খারাপ আছে তো আমি এই জিনিসটা আর করবো না, কেন কি এটা ওনার মেমোরি ছিল। তাহলে আজকে আপনি আমাদের জন্য কি রেডি করছেন? আপনার জন্য আমি খামানি রেডি করছি। ওকে, তাহলে ওনার মেমোরি আজকে আমরা রিকল করব। ইয়েস, আমার হাজবেন্ডের ফেভারিট রেসিপি আপনার সাথে আজকে আমি শেয়ার করব। একদম, আপনার ইমোশনের সাথে আমাদেরকে জড়িত হওয়ার জন্য অনেক হ্যাপিনেস হবে। তাহলে চলি আপনার কিচেনে, গিয়ে নিয়ে আমরা দেখি আপনি কি রেডি করেছেন আমাদের জন্য। ইয়েস। খাবার বানাবার জন্য আমাদেরকে চাই বেসন, চিনি, সরষা, নুন, কারি পাত্তা, লঙ্কা,
সিট্রিক অ্যাসিড, যেটাকে আমরা লেবুর ফুলও বলি, আর ইনো, যেটা আমরা পরে প্রিপারেশনের পরে দেব, আর সব থেকে স্পেশাল গার্নিশ মাস্টার্ড অয়েল। আর এটা কি? এটা অ্যাকচুয়ালি পিনাট চাটনি, যেটা আমি পিনাট, আদা, লঙ্কা দিয়ে রেডি করে রেখেছি। আপনি চাই তো অন্য কোনো চাটনিও ইউজ করতে পারেন, খামানের সাথে অনেকগুলো চাটনি খুব ভালো লাগে। এই রেসিপিতে বেসিক্যালি কারি পাত্তা, নুন, নিম্বু রস, লঙ্কা এগুলো সব দেওয়া হয়েছে। রসুনও দেওয়া হতো, কিন্তু আমি দিইনি। আপনি যদি চান তো রসুন অ্যাড করতে পারেন। রেসিপির জন্য আপনি 1 বাটি মতন বেসন নিতে পারেন, যেটা 100 গ্রাম হওয়া উচিত, না হলে 1 কাপ আপনি মাপ নিয়ে নিন। আমাদের কাছে বাটি আছে, সেই জন্য আমরা বাটিতেই মাপ নিচ্ছি। ওকে। এটা দিয়ে কত কোয়ান্টিটিতে খামান রেডি হবে? এটা দিয়ে 200 গ্রামের মতন খামান রেডি হয়ে যাবে। এটা আবার বড় বাউলে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে স্বাদ অনুসার লবণ দেওয়া হলো। হ্যাঁ, যাকে যেমন পছন্দ সেই মতন। হ্যাঁ, ঠিক বলেছ। এবারে আমরা সিট্রিক অ্যাসিড অ্যাড করব। এর জায়গায় লেবু ইউজ করতে পারি না? হ্যাঁ, করতে পারো। 100 গ্রাম মতন বেসনে একটা সেই মানে মিডিয়াম সাইজ মতন নেব দেওয়া যেতে পারে, ওর থেকে বেশি না। আমরা এবার হাফ টি স্পুন মতন সিট্রিক অ্যাসিড অ্যাড করে নিয়েছি। এটাতে আমরা 2 টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি। এটা স্পঞ্জি হওয়ার জন্য অনেক হেল্প করবে, আর ঘোলটা ভালো তৈরি হবে। এবারে জল ধীরে ধীরে করে দিয়ে আমি ফোক দিয়ে এটাকে ফেটবো, কারণ যে বেসনটা আছে ওটা ভালোভাবে ফেটা জরুরি। আর বেসনটা বেশি গিলাও হওয়া উচিত নয়, তাই ধীরে ধীরে করে মিক্স করতে হবে। দরকার হলে টুকু টুকু করে দিতে থাকলে কনসিস্টেন্সিটা ভালো বার হবে। আটাটাকে একদম ভালোভাবে মিক্স করতে হবে, এর মধ্যে একটাও গাঁট থাকা উচিত নয়। এটাকে ভালো করে মিক্স করতে হবে, যাইব তো চিনিটাও নুনটা সবকিছু একসঙ্গে ডিজলভ হয়ে নিয়ে একটা প্রপার কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। ওকে। ইয়েস, এটাকে হবার পরে একটু দেরি রেস্ট দেব আমরা, 20 মিনিট মতন। আর তারপরে আমরা এখানে ইনো মিক্স করে খামানটা রেডি করব। এটাতে ইনো কখন যাবে? 20 মিনিটের পরে যখন আমরা ওপেন করব, তখন আমরা এটাকে রান্নাতে অ্যাড করার আগেই এখানে ইনো অ্যাড করানো হয়, এখন করা যাবে না। আমি এটাকে কভার করে দিলাম, এরপরে আমরা 20 মিনিট অপেক্ষা করব। চলো তাহলে আমরা আবার এসে গেছি কিচেনে, আর 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা বাকির প্রিপারেশন দেখবো। এইটা কি? এটা খামানের প্যান আছে, আমরা নর্মাল প্যানও ইউজ করতে পারি। এর ভিতরে আমি রিং দিয়েছি, এর উপরে আমরা একটা বড় বাটি বা বড় একটা পট রাখে নিই, ওর ভিতরে খামানটা রেডি করব। আচ্ছা। হ্যাঁ, আমি গ্যাস অন করছি, আর আগে এই জলটা গরম হতে দেওয়া হবে, কেন কি জলটা গরম হয়ে যাওয়ার পরেই এখানে খামানটা অ্যাড করা যেতে পারবে। তো ততক্ষণ আমরা বাকি প্রিপারেশন করে নেব। আমরা এই বাটিটাকে গ্রিস করব গার্নিশ সরষে তেল দিয়ে। এটা আমাদের ফেভারিট সরষের তেল। যদি আপনার কাছে এমন বড় বাটি নেই, তো আপনি ডিশ বা বড় অন্য কোনো বাটি আর অন্য কোনো প্যান টাইপের বাসনও ইউজ করতে পারেন। এটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি। আসলে খামারের মধ্যে যে টেস্টটা আছে ওটা মাস্টার্ড দিয়ে আছে, আমরা মাস্টার্ডে রেখে ছোঁকাও দিব, কিন্তু মেন হয়েছে সব দিকে মাস্টার্ড অয়েলটা চাই। এমন তো মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে, তাও আপনি গণেশ মাস্টার্ড অয়েলটা ইউজ করেন, এর পিছনে কি কারণ আছে? হ্যাঁ, ওর পিছনে কারণ এটাই আছে কি এর টেস্টের জন্য অনেক অথেন্টিসিটি আছে, অনেক ভালো টেস্ট। যেমন
অরিজিনাল সরষের তেল থাকে বিনা মিক্সের, তো ওই অথেন্টিসিটিটা মেনটেইনড আছে। তাছাড়া এটা হেলথ ওয়াইজও অনেক ভালো, কেন কি এটা কাচ্চি ঘানি অয়েল, তাই আমরা এটাই ইউজ করি। এবারে আমি এটাতে ইনো অ্যাড করে দিচ্ছি। আপনাকে রেগুলার ইনোই নেবার আছে, অন্য ফ্লেভার वाला ইনো নেবেন না, কেন কি যদি অন্য ফ্লেভার ইনো নেওয়া হয় তো টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। এবারে আমি ইনো এখানে অ্যাড করব, ভালো করে এটাকে মিক্স করব। একটুকু জল দেওয়া হবে তাকে ইনোটা ফুলুক, আর ওর সাথে এই বেসনটাও ভালো করে, বেসনের ঘোলটা ফুলে যাবে। তারপরে আমরা এটাকে প্যানের মধ্যে অ্যাড করব। তো আপনি দেখুন আমি চালিয়ে চালিয়ে ভালো করে এটাকে ঘুলতে হবে, যাইবে তো এটা ভালো করে স্পঞ্জি হয়ে যাক। একবারে বেশি জল অ্যাড করার দরকার নেই, টুকু জল অ্যাড করার আছে, দরকার হলে আবার একবার অ্যাড করে যেতে পারে, 2-3 স্পুন মতন। এই দেখো এবার আমাদের জলটাও গরম হয়ে গেছে, আমাদের ঘোলটাও রেডি আছে, একদম ফ্লাফি হয়ে গেছে। এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি প্যানের মধ্যে। হ্যাঁ, জল থেকে এবার ভাপ বাইর হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আসলে যদি জলটা ভালো করে গরম না করা হয় আর প্যানটা আগে গরম না করা হয় তাহলে আমাদেরকে খামানের রেজাল্টটা ভালো পাওয়া যাবে না। ঠান্ডা জলের মধ্যে যদি আমরা প্রথমে অ্যাড করে দিই তো খামানটা ভালো বনবে না, হার্ড হয়ে যাবে। তাই আগেই জলটাকে গরম করা আর প্যানটাকেও গরম করা আবশ্যক আছে। আচ্ছা, এই ঘোলটা যদি হালকা পাতলা বা হালকা আরো মোটা হয়ে যায় তো কি হবে? আসলে পাতলা যদি হয়ে যায় তো এটা ফ্লাফি হবে না, আর যদি এটা একটুকু মোটা ঘোল হয়ে যায় তাহলে খামানটা হার্ড হয়ে যাবে। তো সেই জন্য ঘোলের কনসিস্টেন্সিটা দেখা খুবই একটা দরকার। এবার আমি এটাকে কভার করে নিয়ে রেখে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করব। আমাদেরকে এখন 10 মিনিট অপেক্ষা করতে হবে তাকে এটা ভালো করে তৈরি হয়ে যাক। এবারে আমরা খামানের জন্য সুগার ওয়াটার রেডি করে নেব। ওকে। এটার জন্য আমরা গণেশ মাস্টার্ড অয়েল ইউজ করব। গণেশ সরষের তেল আমরা প্যানের মধ্যে দিলাম 1 টেবিল স্পুন মতন। অ্যাকচুয়ালিতে এটা দিয়ে এই ডিশের যে টেস্ট আছে ওটা এনহ্যান্স হয়, সেই জন্য আমি বলি আই লাভ টু কুক গণেশ বিকজ ইট ইজ দ্য বেস্ট। এই যে ঘোলটা আমরা রেডি করছি এটাতে সব অ্যাড করার পরে আমরা এটাকে ঠান্ডা হতে দেব। আমাদের খামান রেডি হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর আমরা এই সুগার ওয়াটারটা আমরা ওখানে অ্যাড করব ফ্লেভারের জন্য। আচ্ছা, এবারে এটাতে আমি 1 টিস্পুন মাস্টার্ড সিডস অ্যাড করেছি, ওটাকে আমরা ভালো করে স্প্লিটার হতে দেব। তারপরে অ্যাড করলাম আমি গ্রিন চিলি 3-4টা, যেমন আপনার পছন্দ, কারি পাত্তা দিলাম, আর জল অ্যাড করা হলো 1/2 কাপের মতো। ওকে। এবারে এটাতে যাবে 1.5 টেবিল স্পুন সুগার। বুঝেছি, বেশি দিলে এটা বেশি মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, যদি বেশি মিষ্টি পছন্দ তো দেওয়া যেতে পারে, কিন্তু খামানের যে অরিজিনাল টেস্ট আছে ওটা হালকা খট্টা মিঠা হয়, সেই জন্য লিমিটে দেওয়া জরুরি। এবারে আমি একটুকু পিঞ্চ অফ সল্ট অ্যাড করেছি ফ্লেভারের জন্য। এবারে এটাকে লো ফ্লেমে ভালো করে কুক করে নেব, কারণ সুগারটা প্রপার ডিসলভ হয়ে যাওয়া উচিত। তাহলে সুগার জলটা যে আছে এটা আমরা খামানের উপরে দিব, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালিতে যখন খামান রেডি হয়ে যাবে ওটাকে আমরা বার করে নেব। ঠান্ডা হতে দেব, ওটাকে ভালো করে আমরা পিস পিস করে কেটে নেব। তারপরে ওর মধ্যে জলটা অ্যাড করা হবে। এই চিনির জলটা বা চিনির রস যা আপনি বলতে চান, এই চিনির রসটা ওর মধ্যে ভেতরে ঢুকে গেলে টেস্টটা এনহ্যান্স হবে। ওকে। এটা বয়েল হয়ে গেছে, সুগারটা ডিসলভ হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবারে এটাকে ঠান্ডা হতে দেব, রাইট? হ্যাঁ, অ্যাকচুয়ালি ততক্ষণ আমি কোরিয়েন্ডার কেটে নিচ্ছি, যতক্ষণ আমাদের খামানটা রেডি হচ্ছে। এটা আমরা গার্নিশিং এর জন্য ইউজ করব। এটা উপরে আসছে আবার। আর কত টাইম লাগবে এটা হতে? এখন আরো 5 মিনিট লাগবে। আমরা একটু চেক করে দেখি কি? হ্যাঁ, মাঝে মাঝে আমরা চেক করে দেখতে পারি। যেমন কি এবার আমি এর মধ্যে নাইফ দিয়ে চেক করব। দেখুন, এই যে নাইফটা আমরা দিলাম এটাতে আটা স্টিক হচ্ছে, এখন হয়নি, এখন অপেক্ষা করতে হবে আরো 5-10 মিনিট। যখন নাইফ একদম ক্লিন চলে আসবে তখন বুঝে যাবে কি আপনার খামানটা রেডি হয়ে গেছে।
5 মিনিট হয়ে গেছে, এবার আমরা আবার চেক করছি। এখনো টাইম লাগবে, তাহলে এবার আমরা ফাইনাল চেক করব। ওকে, এবারে দেখুন এটা আটার মতন স্টিক হয়ে এসেছে, এটা হয়ে গেছে। তাহলে এটা রেডি হয়ে গেছে। তাহলে এবারে কি করব আমরা? এটাকে একটু রেস্ট দিব। ওকে, তাহলে একটু হালকা ঠান্ডা হতে দেবার আছে একে। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এখানে আমরা এই সুগারের রসটা যেটা তৈরি করেছিলাম ওটা আমরা দিব, ওটাকে পিস পিস কাটার পর। ওকে, তাহলে আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। একটু দেরি এটাকে ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে এটা এবার একদম ঠান্ডা হয়ে গেছে। সাইড থেকে দেখতে পারো গ্যাপ এসে গেছে, এটা অয়েল দিয়ে গ্রিসিং করার জন্য ভালো করে বার হবে এটা। এবারে এটাকে আমরা পিস পিস করে কেটে নেব। ওকে, আর কাটার পরে চিনির রসটা এর মধ্যে দেওয়া হবে। আর এটাকে কাটার জন্য আমি টুকু টুকু চাকুটাকে চিনির রসের মধ্যে দিয়ে দিয়ে কাটবো, তাহলে রসটা ওর ভিতরে ভালো করে চলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এবার এটাকে আমি স্কোয়ার শেপে কাটছি। আসলে জানো, এখন পর্যন্ত আমি ভাবতাম কি এটা ঢোকলা বটে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাকে এক প্রকারে বলা যেতে পারে, কিন্তু ঢোকলা অনেক প্রকারের হয়, সাদা হয়, আলাদা আলাদা প্রকারের রেডি হয়। তো এটাকে খামান ঢোকলা বলা যেতে পারে, তাই আমরা এটাকে খামান বলি। এবারে এই দেখো আমি এই চিনির রসটা ভালো করে পোর করে দিচ্ছি এর মধ্যে, তাহলে এটাতে টেস্টটা ভালো করে ফ্লেভারটা মিক্স হয়ে যাবে। আর যে আমাদের গোনার সরষা তেলের ফ্লেভার আছে ওটা এই রসের মধ্যে আছে, তো এটা আরো ভালো হয়ে নিয়ে টেস্টি আর স্পঞ্জি হয়ে যাবে। এবারে এটাকে আমি ধনেপাতা দিয়ে গার্নিশিং করছি। ওকে, তাহলে এটা কি রেডি আছে এবারে খাবার জন্য? হ্যাঁ, এবারে আমরা এর প্লেটিং করে নেব। তাহলে আমাদের প্লেটিং চালু হয়ে গেছে। এটা ওয়াও, এটা তো খুব ভালো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর এর ফ্রেগ্রেন্সটাও খুব ভালো আসছে। আমি অনেক এক্সাইটেড এটাকে টেস্ট করার জন্য। এবার এটা দেখে তো এমন মনে হচ্ছে কি শপ থেকে যেটা আমরা কিনে খাই ওর থেকে আরো বেশি ইন্টারেস্টিং হবে এটা। এবার নেক্সট টাইম থেকে আমি আপনাকে ডিস্টার্ব করব, আমাকে এটা খাবার ইচ্ছা হলে আমি আপনার কাছেই চলে আসবো। অলওয়েজ ওয়েলকাম। এবারে আপনার খামান ঢোকলা উইথ চাটনি রেডি হয়ে গেছে। তো ফাইনালি আমাদের খামান ঢোকলা রেডি হয়ে গেছে আর এসে গেছে আমার প্লেটের মধ্যে। এবারে আমি এটাকে ট্রাই করব আর দেখবো এটা কত টেস্টি হয়েছে। কেন কি দেখতে তো এটা খুবই সুন্দর হয়েছে, আর এর টেস্টটা তো মুখে গেলেই বুঝতে পারা যাবে। আমি অনেক এক্সাইটেড আছি এটাকে ট্রাই করার জন্য। তাহলে আমি বম্বেতে টেস্ট করতে যাচ্ছি গুজরাতের স্বাদ। আর গুজরাতের স্বাদের কি বলার আছে, কেন কি স্বাদের সঙ্গে ইমোশনেরও ভরমার আছে। মুংফলি চাটনির সাথে এটা আমি ট্রাই করছি। শপের স্বাদ থেকে অনেক ভালো স্বাদ আছে এর। আর কেন কি এটা মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। মাস্টার্ডের যা ফ্লেভার আছে ওটা গণেশ মাস্টার্ড অয়েলের জন্য আরো বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে। ইউ শুড রিয়েলি ট্রাই দিস রেসিপি। আর এর ভিতরে যে জাদু এসেছে, এটা বানাবাতে যে ভালোবাসা ছিল ওটা, আর ম্যাজিকটা হয়েছে গণেশ মাস্টার্ড অয়েলের জন্য। তাহলে আজকে এই ভালোবাসাপূর্ণ এপিসোডটা এখানেই শেষ করছি। এবারে আমি এনজয় করব এই টেস্টি রেসিপি। তারপরে এবার আমি আপনার সাথে ভেট করব এমনই একটা নতুন স্টোরি, নতুন প্লেসে, নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য স্টে টিউন, গুড বাই, and thank you so much for watching.